নমস্কার বন্ধুরা, আজকের আমি আরও একটা নতুন রেসিপি নিয়ে সকলের সামনে চলে এসেছি। আজকে তৈরি করব পাঁচমিশালি সবজি দিয়ে মসুর ডাল। এখানে যে যে সবজিগুলো মসুর ডালের সঙ্গে ব্যবহার করেছি, প্রথমে নিয়েছি অল্প পরিমাণে মসুর ডাল, এখানে নিয়েছি বরবটি, এখানে নিয়েছি ঝিঙে, এখানে নিয়েছি আলু, এখানে নিয়েছি কুমড়ো, এখানে নিয়েছি পটল, আর এখানে নিয়েছি কাঁচা লঙ্কা। এই সকল ইনগ্রেডিয়েন্টসগুলো দিয়ে আজকের হয়ে যাচ্ছে মসুর ডাল দিয়ে, পাঁচমিশালি সবজি দিয়ে মসুর ডাল। সুতরাং বেশি কথা না বলছি না, আর শুরু করে দিচ্ছি রেসিপিটা। এগুলো আনাজগুলো সব কেটে নেব, ধুয়ে নিয়ে তারপর রেসিপি স্টার্ট করব। প্রত্যেকটা সবজি আমি কিন্তু সব কেটে এবং ধুয়ে রেখে দিয়েছি। এই যে এখানে নিয়েছি আলু, এটা কেটে ধুয়ে রেখে দিয়েছি, এটা বরবটি, এটা কাঁচা লঙ্কা, এটা পটল, এটা ঝিঙে, আর এটা কুমড়ো। আর এখানে লবণ এবং হলুদ, পেঁয়াজ কুচো, মসুর ডালটা ধুয়ে রেখে দিয়েছি, আর এখানে গোটা জিরে ব্যবহার করব। যেহেতু শুকনো লঙ্কা ব্যবহার করব না, তার কারণ কাঁচা লঙ্কা নিয়েছি। কড়াতে তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে গোটা জিরে ফোড়ন দিয়ে দেবো। এইবারে চিড়ে রাখা কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো, আঁচটা কমিয়ে দিচ্ছি। এটা এবারে দিয়ে দেবো পেঁয়াজ। পেঁয়াজ দিয়ে অতিরিক্ত ভাজবো না, এর সঙ্গে একটা একটা করে কিন্তু আমি আস্তে আস্তে সবজিগুলো দিয়ে দেবো। এতেই আমি দেব, প্রথমে দেব পটলটা। যেহেতু পটল ভাজতে একটু সময় লাগে, তাই তারপরে দিয়ে দেব ঝিঙে। পরপর পরপর সমস্ত সবজিগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো। আমি কিন্তু লবণ দেব না, যেহেতু ডাল আছে, ডাল তো লবণ দিলে সিদ্ধ হবে না, যার জন্য হলুদে সিদ্ধ হয়, কিন্তু লবণ দিলে সিদ্ধ হয় না। তাই আমি সমস্ত সবজিগুলো একে একে আমি কিন্তু দিয়ে দেবো। তারপরে এবারে দেব বরবটিগুলো, তারপরে এবারে আমি কুমড়োগুলো দিয়ে দেবো। একদম আঁচটা কিন্তু লো ফ্লেমে থাকবে। কিছুটা এগুলো যতক্ষণ পর্যন্ত না একটু ভাজা ভাজা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি অপেক্ষা করব। একদম আঁচ কিন্তু লো করে রেখে দেবো। 2 মিনিট আমি ঢাকা দিয়ে রেখে দেবো। 2 মিনিট আমি কিন্তু লো ফ্লেমেতে আমি কিন্তু এগুলো ভালোভাবে ভাজা হতে দিয়েছিলাম। সবজিগুলো, পেঁয়াজগুলো, সমস্ত সবজিগুলো কিন্তু খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে ভাজা হয়ে গেছে। আর দরকার নেই এগুলো ভাজার। একটু তেল একটু বেশি দিতে হয়। এইবারে এর মধ্যে আমি দিয়ে দেবো মসুর যে ডালগুলো ধুয়ে রেখে দিয়েছিলাম শুকনো করে জল ছড়িয়ে, সেই কটা আমি কিন্তু সুন্দরভাবে দিয়ে দেবো। যতক্ষণ পর্যন্ত সুন্দর না স্মেল আসবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি এটা ভাজতে থাকবো। এটাও একদম পুরো লো ফ্লেমে 1-1.5 মিনিট আমি কিন্তু ঢাকা দিয়ে আর রেখে দেবো। 2 মিনিট পর আমি আবার ফিরে এলাম। খুব সুন্দর একটা স্মেল আসছে এর মধ্য দিয়ে। মসুর ডাল ভাজলে কিন্তু সবজির সঙ্গে অনেক সুন্দর হয়। এইবারে আমি যেহেতু ভালোভাবে ভেজে নিয়েছি, তাই আমি এবারে পরিমাণ মতো আমি এর মধ্যে জল ঢেলে দেবো। এখন লবণ হলুদ আমি এখন দেবো না, ঠিক সময় দেবো, কেননা এখন যদি দিয়ে দিই তাহলে কিন্তু ডালটা সেদ্ধ হবে না। বেশি জল দেবো না, যদি প্রয়োজনে পরে দেওয়া যেতে পারে, কিন্তু অতিরিক্ত আগে থেকে জল দিয়ে দিলে অসুবিধে হবে। আমি কিন্তু অপেক্ষা করবো এবারে। মিডিয়াম হিটেতে 2-3 মিনিট পরে আমি আবার ফিরে আসছি। 2 মিনিট পর আমি কিন্তু চলে এলাম। ডাল কিন্তু অনেক সিদ্ধ হয়ে গেছে, সবজিও প্রায় সিদ্ধ হয়ে গেছে, আর একটু হবে।
এটা তো একদম বেশি পাতলাও হবে না, আবার অতিরিক্ত গাঢ়ও হবে না, একদম পুরো একটু থিকনেস থাকবে। এটা ভাতের সঙ্গে কিন্তু খুবই সুন্দর লাগে। এটা স্যুপ হিসাবেও ব্যবহার করা যায়। এছাড়া ঝিঙে কিন্তু শরীরের পক্ষে খুবই ঠান্ডা। যাদের পেটের প্রবলেম থাকে তারা কিন্তু ঝিঙে অবশ্যই খাবে। আর মসুর ডাল, যাদের রক্তাল্পতা রয়েছে তাদের তো মসুর ডাল খুবই একটা উপাদেয় স্যুপ হিসাবে তারা কিন্তু মিক্সিতে পিষে কিন্তু সমস্ত সবজি, এটা কিন্তু গোলমরিচ দিয়ে লবণ দিয়ে খেতে পারে। আর একটু হবে, আর একটু হলে তারপর আমি কিন্তু এতে লবণ এবং হলুদ দেবো। এখন লবণ হলুদ দেবো না, তাহলে সিদ্ধ হবে না। আরও 2 মিনিট একদম লো ফ্লেমে রেখে অপেক্ষা করব। দেখবো আলুটা চেক করে সিদ্ধ হয়ে গেছে, অন্যান্য সবজিও সিদ্ধ হয়ে গেছে, ডালও খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এইবারে আমি এর মধ্যে দিয়ে দেবো লবণ এবং হলুদ, যেটা রেখে দিয়েছিলাম এইটা দিয়ে দেবো। ভালো করে একটু নাড়িয়ে নেব। জাস্ট 1 মিনিট আমি অপেক্ষা করব। আর লবণ দেওয়ার দরকার নেই, যেহেতু মিষ্টি কুমড়ো রয়েছে তাই এতে মিষ্টি দেওয়ারও কোনো দরকার নেই। জাস্ট আমি 1 মিনিট ঢেকে রেখে দেবো। 1 মিনিট জাস্ট ঢেকে রেখেছিলাম লবণ এবং হলুদগুলো এর মধ্যে সুন্দরভাবে মিক্স হয়ে যাওয়ার জন্য। গ্যাসের ফ্লেম বন্ধ করে দিলাম। এবার সার্ভ করব। তৈরি হয়ে গেল পাঁচমিশালি সবজি দিয়ে মসুর ডাল। এটা 12 মাস কিন্তু আমরা যখন ইচ্ছা বানাতে পারি। আর এটা একটা খুব সুস্বাদু এবং উপাদেয় খাদ্য এবং পুষ্টিকর খাদ্য। এটা শরীরের পক্ষেও খুবই ভালো। আর প্রত্যেকে এইভাবে অবশ্যই ট্রাই করবেন। অন্যরকমভাবে কিন্তু করলে টেস্ট কিন্তু হেরফের হতে পারে। যাই হোক, আপনাদের কেমন লেগেছে? আপনাদের যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং ভিডিওটাকে শেয়ার করবেন। আর প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য সকলকে জানাই আমার তরফ থেকে অশেষ ধন্যবাদ।